নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে দেখাবো পুর ভরা ডিম পরোটার রেসিপি, তাও আবার কোনো রকম মাখামাখি বেলাবেলির ঝামেলা ছাড়াই। পুর ভরা ডিম পরোটা তোমরা ভীষণ সহজে বানিয়ে নিতে পারবে, যেটা খেতে অত্যন্ত টেস্টি হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এটা বাচ্চাদের স্কুলের টিফিন হোক বা সন্ধ্যেবেলার টিফিন, যখন ইচ্ছে তখন এটা বানিয়ে নিতে পারো, খেতে দারুণ হয়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে অত্যন্ত সুস্বাদু এরকম নরম তুলতুলে ডিম পরোটা রেসিপি দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, একটু ভালো করে গোল্ডেন করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়েছি একটা বেশ বড় সাইজের টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তো এখানে দেখো টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ। 2 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা দিলে স্বাদটা খুব ভালো আসবে। তো টমেটো কেচাপ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ডিম। তো এখানে আমি 5টা ডিম নিয়েছি। আর ডিমটাকে আমাদের খুব ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দিয়েছি। আর এরকম ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো, এতে করে ডিমের একটা ভুজিয়া তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে। আর এইভাবে ডিমের পুরটা তৈরি করে নিলে খেতে অত্যন্ত টেস্টি হয়। আর এটা বানানো ভীষণই সহজ। তো এই পুরটা তৈরি হয়ে গেছে, পুরটাকে সাইডে রেখে দেব। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই বাটির 2 বাটি মতো ময়দা। তোমরা চাইলে আটা ময়দা মিক্সড করেও বানাতে পারো বা শুধু আটা দিয়েও বানাতে পারো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এখানে প্রথমে আমি 1 বাটি জল নিয়েছি। তো প্রথমে অর্ধেকটা জল দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করব। বাকি অর্ধেকটা জলও দিয়ে দেব। এই ব্যাটারটা তৈরি করতে আমাদের অল্প অল্প করে জল মেশাতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে। তো যেহেতু 2 বাটি ময়দা আমি অলরেডি দিয়েছি এখানে, তো তার জন্য 1 বাটি জল প্রথমে দেওয়া হয়ে গেছে। এবার আমি আরও 1 বাটি জল নিয়ে নিয়েছি, সেখান থেকেও হাফ হাফ করে জল দেব আর ভালো করে মিক্সড করতে থাকবো। ময়দাটাকে জল দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সড করতে হবে, না হলে ময়দাটা যদি কোনো রকম লাম্পস হয়ে যায়, দলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো একদমই ভালো হবে না। তো তাই জন্য ময়দাটাকে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে আমাদের ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো এখানে আমি 2 বাটি কিন্তু জল দিয়েছি আর খুব ভালো করে ব্যাটারটাকে একদম স্মুথ করে তৈরি করে নিয়েছি। ব্যাটারের মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে, এইভাবে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলে রুটিগুলোও কিন্তু ভীষণ নরম তুলতুলে এবং সফট হবে। তো প্রথমে 2 বাটি জল দেওয়া হয়ে গেছে, আবারও আমি 1 বাটি জল নিয়েছি, এখান থেকে অর্ধেকটা জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এই ব্যাটারটা একটু পাতলা মতো করতে হবে, তো তাই জন্য জলের পরিমাণটা সেই অনুযায়ী দেব। তো অর্ধেকটা জল দিয়ে দিয়েছি, আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার বাকি অর্ধেকটা থেকে আরও খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। টোটাল কিন্তু আমি এখানে 3.25 কাপ মতো জল ব্যবহার করেছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হতে হবে, একটু পাতলা টাইপের। যদি ব্যাটারটা মোটা হয়, রুটিগুলো কিন্তু মোটা মোটা হবে আর সেক্ষেত্রে রুটিগুলো ফ্রাই করার সময়, ভাজার সময় ফেটে যেতে পারে। তো তাই জন্য ব্যাটারের যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম পাতলা কিন্তু রাখতে হবে। আশা করি দেখে বোঝা যাচ্ছে যে ব্যাটারটা ঠিক কতটা পাতলা রয়েছে। এই যে হাতাটার মধ্যে দেখো একটা পাতলা কোটিং পড়েছে, খুব বেশি মোটা না, একদম পাতলা একটা কোটিং থাকবে পুরো হাতাটাতে।
তো এইরকম পাতলা করে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমাদের রুটি ভাজার জন্য ব্যাটার একদম তৈরি। এবার রুটিগুলো ফ্রাই করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এর মধ্যে কোনো রকম কিন্তু তেল আমি এর মধ্যে ব্যবহার করিনি। তো এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 হাতা পরিমাণ ব্যাটার। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, রেখে ব্যাটারটাকে দেওয়ার পরে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে স্প্রেড করে দিতে হবে। 1 মিনিট মতো অপেক্ষা করব ব্যাটারটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। 1 মিনিট পরেই দেখো ব্যাটারটা শুকিয়ে গেছে এবং ওপরটা ড্রাই হয়ে গেছে। এবার আমি রুটিটাকে হাত দিয়ে উল্টে দিচ্ছি। রুটিটা উল্টে দেওয়ার পরেই আমরা যে ডিমের পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে ডিমের পুর দিয়ে দেব। পুরটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে কিন্তু এখানে দিতে পারো। আর এই যে রুটিটার চারিপাশে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে করে রুটিটা ভালোভাবে ফোল্ড করা যায়, রুটিটা যাতে খুলে না যায়। এবার আমি এই রুটিটাকে উল্টে দিচ্ছি। রুটিটা উল্টে দেওয়ার পরে এইভাবে দুটো মুখ একটু জোড়া লাগিয়ে নিচ্ছি। এবার রুটির ওপরে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে রুটিটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু পরোটাগুলো ভাজতে হবে, তাতে পরোটাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে। এখানে দেখো একদম লাল লাল করে পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরোটাটা তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দেব। যেহেতু এখানে আমি তেল দিয়ে পরোটাটা ভেজেছি তাই জন্য এক্সট্রা একটু তেল এই ফ্রাই প্যানের মধ্যে থেকে গেছে। আমি একটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার আবারও 1 হাতা ব্যাটার দেব। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু রুটির মতো গোল হবে না, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তাই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পুরো এটাকে স্প্রেড করে একটা রুটির মতো করে নিতে হবে। রুটিটা উপর থেকে ড্রাই হয়ে আসলে রুটিটা উল্টে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের পুর। এই রুটিটাতে দেখো আমি জল লাগালাম না, এটা তাড়াতাড়ি করে ফোল্ড করে দিলাম। এইভাবে ফোল্ড করে দিয়ে খুব ভালো করে প্রেস করে নিতে হবে। রুটিটা একপাশে উল্টে নেওয়ার পর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পরোটাটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো দেখো এখানে আমাদের কত সুন্দর ডিম পরোটা কিন্তু ভাজা হয়ে গেল। এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর এটা বানানো ভীষণই সহজ, কোনো রকম মাখামাখি বেলাবেলির একদম ঝামেলা নেই, ঝটপট তৈরি হয়ে যায়। অবশ্যই এই ডিম পরোটাটা গরম গরম খেয়ে দেখবে, দারুণ টেস্টি লাগে খেতে। বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। একদম নরম তুলতুলে সফট এই ডিম পরোটা ভীষণ টেস্টি হয় খেতে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।